তামাম পৃথিবীর মানুষ সাক্ষী। আরবের ওই সময় যারা কোরআনকে বিশ্বাস করতো না, যারা কোরআনকে মানত না, বিশ্ব নবীজি রাতের আধারে যখন তেলাওয়াত করতেন, সময় যখন ঘুমিয়ে পড়তো, মক্কা যখন নীরব হয়ে যেত, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন ঘুমিয়ে পড়তো, কান্নার আওয়াজ যখন নীরব হয়ে যেত, বিশ্বনবী কোরআনটা খুলে তেলাওয়াত শুরু করে দিতেন। এত সুন্দর তেলাওয়াত, ইহুদি নাসারা পর্যন্ত বিশ্বনবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেতে। ওই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরার মতন মানুষ বিশ্ব নবীদের ঘরের কোনায় কোনায় সে লুকিয়ে চুরিয়ে অন্ধকারের ভিতরে বিশ্ব নবীদের কোরআন তেলাওয়াত শুনতো, আর অন্তরটা আস্তে আস্তে করে দুলতো। তারাও বলতো এটা বিশ্ব নবীজির নিজের বানানো কোনো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম একদিন দুই দিন নয়, প্রতিটা দিন সুযোগ পাইলেই তারা কোরআন তেলাওয়াত শুনতে আসতো। ওমরে ফারুকের অন্তরের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সূরাতুল হাক্কার মাধ্যমে একটা ধাক্কা দিয়ে দিলে।